Hey everyone, welcome to my channel. So, today I am showing all of you how I make red sauce pasta. First I add 1 teaspoon salt and oil to boil pasta. প্রথমেই পাস্তা রান্না করার জন্য তো আমাকে পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রথমেই তেল আর নুন ব্যবহার করে নিলাম যাতে পাস্তাগুলো স্টিকি না হয়ে যায়। তারপরে ভেজিটেবলগুলো সুন্দর করে কেটে নিলাম। দেখো আমার ভেজিটেবলগুলো কাটার সাথে সাথে পাস্তাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তেল আর নুনের জন্য পাস্তাগুলো একটুও স্টিকি হয়নি। তারপর একটা পরিষ্কার পাত্র নিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলেই সামান্য আদা দিয়ে দিতে হবে। আমার রসুন পছন্দ না, তাই জন্য আমি রসুন দিলাম না। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের অ্যাকর্ডিং তোমরা দিয়ে দিও। রসুনগুলো হালকা লাল হয়ে এলেই কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে। তারপরে সব ভেজিটেবলগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য নুন ও চিনি দিয়ে দিতে হবে। আমি চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই, এটা অপশনাল। তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হালকা সামান্য ঝালের জন্য। আসলে এটা আমার জন্য বেশি হয়ে গেছিলো, যাই হোক তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তারপরে আমি রেড পাস্তা ও পিৎজা সস দিয়ে দিলাম। পাস্তা ও পিৎজা সস আমি নতুনই কিনেছি, তোমরা আগের আমার হল ভিডিওতে তোমরা দেখে থাকতে পারো। এটা কিন্তু ভীষণই ভালো আর খুবই কম সময়ের মধ্যে তোমার রেড সস পাস্তা বানিয়ে দেবে। সসটা ভালোভাবে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিতে হবে, সামান্য জল দিয়ে দেবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে আবারও। তারপরে সেদ্ধ পাস্তাগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ সসটা ভালোভাবে ফুটছে, তখনই দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে মিক্স করে নেবে সসের সাথে পাস্তাগুলো। দেখছি খুব সুন্দরভাবে হয়ে গেছে। পাস্তার টেস্টটা আরও ভালো করবার জন্য অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমি যখনই রেড সস পাস্তা বানাই তখন আমি অবশ্যই অরিগ্যানোটা দেবই, তার কারণ অরিগ্যানোর যে ফ্লেভারটা রয়েছে সেটার সাথে পাস্তার কম্বিনেশনে কিন্তু দারুণ যায়। তারপরে আমি সামান্য চিজ দিয়ে দিলাম। আসলে এটা সামান্য না, অনেকটা বেশি আমি জানি, বাট এটা আমার জন্য খুবই সামান্য। ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে হালকা ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। সো হিয়ার ইট ইজ। এক কথা বলতে গেলে অসাধারণ খেতে হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আর যদি তোমরা ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে, সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো। সো দ্যাটস ইট ফর টুডে।